বৃষ্টিপাত কমে দাপটে রয়েছে তাপমাত্রা। এতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এমন পরিস্থিতিতে চলতি মাসের তৃতীয় লঘুচাপ ও বৃষ্টি নিয়ে নতুন এক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার প্রভাবে আগামী ৫ দিন দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ২৩ অক্টোবর আগামী ১২০ ঘন্টার এক পূর্বাভাসে এমন তথ্য জানায় সংস্থাটি। এতে বলা হয়, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পরিণত হয়েছে লঘুচাপে, যা বর্তমানে তামিলনাড়ু এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে। তবে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘন্টার মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। চলতি মাসের তৃতীয় লঘুচাপ নিয়ে আবহাওয়াবিদরা জানান, পরবর্তী সময়ে লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার শঙ্কা রয়েছে। এমনকি এটি ঘূর্ণিঝড়ও রূপ নিতে পারে। এর ফলে আগামী ৫ দিন দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর পড়তে পারে। এসব এলাকায় দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। আগামী ১২০ ঘন্টার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ অক্টোবর বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ২৪ অক্টোবর শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৫ অক্টোবর শনিবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২৬ অক্টোবর রবিবার রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ২৭ অক্টোবর সোমবার চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।